নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ প্রথমে একটা দুঃসংবাদ দিয়ে কাজ শুরু করি। সেটা হচ্ছে আমাদের জন্য নয়, আমাদের মুসলমান ভাই বোনদের জন্য। তাদের যেখানে মক্কা মদিনা আছে, সেই সৌদি আরব যেখানে তারা হজ করতে যান, যেখানে আল্লাহর বাস, সেখানে তার প্রিন্স, সেই দেশের প্রিন্স মোহাম্মদ বিন সুলমান MSB নামে যিনি পরিচিত, তিনি এক কাণ্ড করেছেন। ইসরায়েলের সমালোচনাকারী কয়েকজনকে তিনি গ্রেপ্তার করেছেন, দুজন না তিনজনকে। ইসরায়েল বিরোধী পোস্ট করায় দেশটিতে অনেককে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে। খবর টাইমস অফ ইসরায়েল এবং মিডল ইস্ট আই। ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তাও রয়েছেন। জানা গেছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রকল্পে কাজ করে তার কোম্পানি। নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে, গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি করেছিলেন ওই কর্মকর্তা। মানে সোশ্যাল মিডিয়ায় এই স্যান্ডেলে কিছু লিখেছিল আর কি। এদিকে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। বিশ্বে অনেক মুসলিম দেশের নাগরিকই সর্বনাশ। আরে ভাই, পণ্য বয়কট জানা কারা কারা করেছিল? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান ট্রেড বয়কট করেছিল। আচ্ছা, আগেই খবরে আসে, পরে ওই খবরে আসবো। তাহলে এখন যা ব্যাপারটা দাঁড়ালো সেটা হচ্ছে মক্কা মদিনা যেখানে, সেখানে তারা ইসরায়েলের সমর্থক হয়ে গেছে, প্যালেস্টাইনের সমর্থক নয় ভাই। এই তোমরা হার্ভার্ড ইউনিভার্সিটির ওপরে তোমার আমেরিকার পতাকার বদল ছেড়ে দিয়ে সেখানে প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে দিচ্ছ, কেউ কেউ পণ্য বয়কট করছো, স্টারবাকস বন্ধ করে দিচ্ছ, কোক খাবে না, ফেসবুক ইউটিউব ছাড়বে না, ওটা রেখে দেবে। ওগুলো যেগুলো কাজের সেগুলো ছাড়বে না, ওগুলো নিজেদের লাগবে তো না, ওগুলো ছাড়বে না। যেগুলো লাগবে না, বর্জন করা যায়, সেইগুলো তারা বর্জন করছে। তো এরা ভারতীয় পণ্য প্রথমে বয়কট করলো, সেটা ফেল হয়ে গেল। ভারত বয়কট করলো, সেটা ফেল হয়ে গেল। এইবারে এখন ঠিক হয়েছে, ভারতীয় চিকিৎসা ব্যবস্থা বয়কট করো, বয়কট করে দেন। সব থেকে আমি বরাবর বলি, সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে ঢাকায় ভারতীয় দূতাবাসে লাইন দিয়ে ভিসা নেওয়া বয়কট করতে হবে। তাহলে আর কিছু করতে হবে, সব শেষ। আসল জায়গায় ঘা দিচ্ছেন না ভাই, শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। আসলে হচ্ছে দেশীয় কোম্পানিগুলো থেকে ভালো মাল আসছে, তাদের প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, ভালো মাল আসছে, কিন্তু দেশের মানুষ তো বোকা নয়, তারা কিন্তু ভারতীয় প্রোডাক্টই কিনছে। 370 আমাদের যখন রিভোক করা হলো, রিভোক করার পর তারপরেতে বললো আমরা হাম ট্রেড নেই করেঙ্গে, সেই ট্রেড বন্ধ হয়ে গিয়েছে। এখন শুনুন অবস্থা। ভাই বাংলাদেশিরা, তোমরা একটুখানি শোনো ভাই, এগুলো কিন্তু জেনে রাখা দরকার। এগুলো আমাদের তথ্য নয়, এই যে আমার মন গড়া কথা নয়। এখন 1 কিলো আটা 800 টাকা পাকিস্তানে, একটা রুটি 25 টাকা। আর পাকিস্তানের গলা কাটা হয়ে গিয়েছে এখন মূল্যবৃদ্ধি। কি বলছে সংবাদপত্র?
এএনআই প্রতিবেদন অনুযায়ী যেখানে কয়েকদিন আগে পর্যন্ত করাচিতে 1 কেজি আটা 230 পাকিস্তানি টাকায় পাওয়া যেত, তা এখন বৃদ্ধি পেয়েছে 800 পাকিস্তানি টাকা। বাপরে বাপ। ভারতীয় মুদ্রায় 238 টাকা। শুধু তাই নয়, সেই শহরে একটি রুটি বিক্রি হচ্ছে 25 টাকায়। পাক সংবাদ মাধ্যম ডন এর প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করছে পাকিস্তান। সে দেশে গত কয়েক মাসে মূল্যবৃদ্ধির হার 38%, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে 48%। পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট অনুযায়ী গত এক বছরে দেশের খাদ্য বিদ্যুৎ থেকে শুরু করে রান্নার গ্যাস হু করে বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এই রিপোর্ট অনুযায়ী এক বছরে পাকিস্তানের শহরাঞ্চলগুলিতে টমেটোর দাম 188%, পেঁয়াজের দাম 84%, সবজির দাম 55%, মশলার দাম 49%, চিনির দাম 37%, আলুর দাম 36% বৃদ্ধি পেয়েছে। গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে 319 টাকা, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে 73%। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের উপর বিপুল ঋণের বোঝাই মূলত এই পরিস্থিতির জন্য দায়ী। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার ও পাকিস্তানকে যে ঋণ দেওয়ার বিষয়ে শর্ত বেঁধে দিয়েছে, IMF এর শর্তের কারণে পাকিস্তানের সরকারি ভর্তুকি দেওয়া বন্ধ করেছে, যার ফলে খাদ্য সামগ্রী থেকে মৌলিক চাহিদা সবকিছুই ব্যয়বহুল হয়ে উঠেছে। ট্রেড তো আমরা বন্ধ করিনি, এখন ট্রেড করার জন্য এখন তো সব উঠে পড়ে লেগেছে, কিন্তু ভারত আর ট্রেড বন্ধ করবে না। বাংলাদেশি ভাইদের বলি, ভাই ট্রেড বন্ধ করার কথা ভুলে যান, পণ্য বয়কট ভুলে যান, পারবেন না, ভারত ছাড়া বাঁচতে পারবেন না। আর যাই হোক, কিন্তু আপনার মুশকিল হলো এইবারেতে আপনারা মক্কা মদিনার কি হবে? হ্যাঁ, আমার স্মৃতি ইরানিকে নিয়ে গিয়ে তো মদিনায় দান করে দিয়েছিলেন MSB মহিলা, মাথায় এই ছাড়া কি বলে ওটাকে, ওটা ছাড়া শাড়ি পরে। কারণ উনি হচ্ছেন বুদ্ধিমান মানুষ, ভিশনারি ম্যান। উনি জানেন 10-20 বছর বাদে তেল আর থাকবে না। তেল না থাকলে তাহলে আবার উটের পিঠে চড়তে হবে সেখানে। সেই কারণে এখন দুনিয়ার সঙ্গে সমান তালে উনি পা ফেলছেন। IPL এর শেয়ার কিনছেন উনি, বিরাট স্টেডিয়াম করছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টন মাটি যাচ্ছে এখান থেকে। কি না, ওখানে কয়েকশো একর জমির ওপরে গলফ কোর্স তৈরি হবে, বুঝতে পেরেছেন? 5-5টা স্টেডিয়াম হচ্ছে সেখানে, 1 লাখের বেশি লোক ধরবে। 5-5টা স্টেডিয়াম হচ্ছে। মানুষের দুনিয়ার সঙ্গে আপনাকে চলতে হবে, দুনিয়া আপনার সঙ্গে চলবে না। আর একটা জিনিস জানবেন, এই যে চিকিৎসা বয়কট হ্যান ত্যান বলছেন না, ভারতের 45% ডাক্তার হচ্ছে ভুয়া, এই সমস্ত বলে মানুষকে বোকা বানানো যাবে না। ওসব ছেড়ে দিন, আপনার আন্দোলন ফান্দোলন হবে না। আর যেদিন শুনেছি বুয়েটের ছেলেরা ওই জিনিসপত্র নিয়ে জিন ধরতে বেরিয়েছে, সেদিনই বুঝেছি আপনার শিক্ষা ব্যবস্থা একদম শেষ হয়ে গেছে। বুয়েটের মধ্যে একটা নামী সংস্থা, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, তার এই হাল করে ছেড়ে দিয়েছেন আপনারা। এর থেকে বেরোন, এই ধর্মান্ধতা থেকে বেরোন। ভালো কথা বলছি, ধর্ম ভালো, ধর্ম নিয়ে সবাইকে থাকতে হবে, কিন্তু ধর্ম নিয়ে অন্ধের মতো ধর্ম নিয়ে থাকা, এটা থেকে বেরোন। তাহলে দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে, নইলে পরে পিছিয়ে পড়বেন। আর বেশি বকবো না, খবরটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।